আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স। এই যে একটা জিনিস, এটা হচ্ছে 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই, কিন্তু আমাদের দিচ্ছে 5.6 ভোল্ট অনলি। এই দেখেন 24 ভোল্ট 20 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই, কিন্তু এটা আসছে 5.6 ভোল্ট, তো 5.7। তো এটা আমরা কিভাবে ঠিক করব? এটা মাত্র সিম্পল কিছু জিনিস নষ্ট হয়েছে, আপনারা চাইলে ঘরে বসেই চেক করতে পারবেন। এতে আপনাদের টাকাও সাশ্রয়ী হবে। যেমন এটা নতুন কিনতে গেলে 1600-1700 টাকা নেয়, তো এটা ঠিক করব মাত্র 5 টাকায়। আমাদের সাথেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ ভিউয়ার্স দেখতে পারবেন। তো আমরা যে এসি লাইন দিছিলাম, এখন পাওয়ার লাইন খুলে ফেলবো। পাওয়ার লাইনটা আমরা খুলে ফেলতেছি। ব্যাস, এবার আমরা এটাকে চেক করব যেটা কি সমস্যা হয়েছে। এখন আমরা পুরো পার্ট টু পার্ট এটা খুলে ফেলবো। খুলে দেখতে পারবেন কি সমস্যা। সাইড নাটগুলি আছে, এই যে অডিয়েন্স, আমরা এটা খুললাম, নাট সব খুলে ফেললাম। এই যে ভিতরের কন্ডিশন, তো ভিতরের কন্ডিশনগুলি এখন আমরা পুরা সেট আপটাকে খুলে ফেলবো, পুরো সার্কিটটাকে আউট করব। যার জন্য এখানে 4টা নাট আছে, এই নাটগুলি প্রথম আমরা খুলব। এই যে একটা নাট, 2টা, এখানে একটা, 3টা, 4টা, এখানে একটা, 5টা। 5 নাট খুলে 5 নাট খুলে ফেলাম। এখন আমাদের এই যে হিটসিংগুলি দেখতেছেন, এই যে হিটসিংয়ের নাটগুলি, এখানে একটা ট্রানজিস্টার আছে, এখানে একটা হিটসিং আর এখানে একটা হিটসিং। তো এই দুইটাকে আমরা খুলে ফেলবো। এই দুইটা খুলে ফেলবো, না হলে পুরো সার্কিটটা বের হবে না। এটা কিন্তু হাইড করা থাকে, এটা খেয়াল করবেন। এই যে এখানে হাইড করা থাকে, এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস স্টিকারের নিচে। তো এই হাইডগুলি আপনারা দেখে খুলে ফেলবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। এই যে আমরা খুলে ফেলতেছি। দেন এখানে একটা আছে, ওইটা আমরা খুলে ফেলি। আমরা খুলে ফেলছি, এই যে এটা হলো। এবার আমরা মূল সার্কিটটাকে প্ল্যাটফর্ম থেকে আমরা সম্পূর্ণভাবে আস্তেই করে উঠে ফেলবো। এটা খুব সেন্সিটিভ, উঠানোর সময় একটা টেকনিক করবেন, এই জিনিসটাকে হালকা একটু চাপ দিবেন, ন্যানোভাবে হালকা চাপ দিলে দেখবেন এটা অটোমেটিক্যালি হাতে চলে আসলো। এখানে একটা প্রোটেক্টর আছে, দেখবেন এই যে প্রোটেক্টর শিল্ড দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে একটু প্রোটেক্টর, এটা খেয়াল রাখবেন, এটা যেন সবসময় থাকে, এটা যেন শর্ট সার্কিট কখনো না হয়। তো আমরা রাখলাম, ব্যাস। দেখেন সবই দেখেন ঠিক আছে, 220। এখন আমরা মূলত এই ফেটগুলি চেক করব যে এগুলি কাটা আছে কিনা। তো মিটারে আমরা কন্টিনিউটি টেস্টে নিয়ে আসবো। কন্টিনিউটি টেস্টে নিয়ে আসার পর দেন হ্যাঁ ঠিক আছে, তো আমরা চেক করবো। এটা হচ্ছে এটা পিএনপি ট্রানজিস্টার, তো পিএনপি ট্রানজিস্টার, হ্যাঁ মান ঠিক আছে, এটা ঠিক আছে। তো পাশেটা চেক করব, এইটাও আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট, এইটা চেক করব, এটা কি অবস্থা। এটাও ঠিক আছে। এটা হচ্ছে আপনার ডায়োড, দুই দিকের ডায়োড, তো ডায়োডটা ঠিক আছে। তাহলে আমাদের এখন লাস্ট আমরা চেক করবো সেই ভেরিয়েবলটা, 102-এর ভেরিয়েবলটা। তো এটা আমরা চেক করে দেখব কী অবস্থা। হ্যাঁ এই দেখেন এখানে কোনো মান শো করতেছে না, তো মূলত এই ভেরিয়েবলটা সমস্যা। তো এটা আশা করি আমরা চেঞ্জ করলে প্রবলেম সলভ হয়ে যাবে। আমাদের সাথে থাকুন। এই যে আমরা এখন থেকে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে দেন এটাকে খুলব। যার জন্য আমরা প্রথমে এই পেস্টটা ইউজ করবেন, এটা এক ধরনের রজন। তো এইটা ব্যবহার করলে প্রত্যেকটা ডিভাইস সুন্দরভাবে খুলে আর কোনো সমস্যা হয় না। তো আমরা এটাকে খুলে ফেলব। দেখেন আমরা কিন্তু খুলে ফেললাম। এই যে এখন তার পরিবর্তে আমরা এখন এটার পরিবর্তে, এটা তো 102, তো আমরা 103-এর একটা ভেরিয়েবল বসাবো। এই যে একটা ভেরিয়েবল, এটাকে আমরা এখন এখানে সিলেক্ট করে দেখব যে এটা আলহামদুলিল্লাহ কী অবস্থায় আসে।
এই দেখেন আমরা ঠিক এই ভেরিয়েবলের ছিদ্র অনুযায়ী এটাকে আমরা সিলেক্ট করলাম, বসাই দিলাম। ক্লিয়ার? এখন আমরা এখানে সুন্দর করে পিনটাকে সোল্ডার করব। আমরা সোল্ডার করা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে এই যে এটার উপরে রেখে স্টার্ট করব যাতে করে শর্ট না হয়। এখন আমরা পাওয়ার লাইন দিয়ে দেখব যেটা কি আচ্ছা কি অবস্থা হয়। এটা আমরা পাওয়ার লাইন দিচ্ছি, এটা ফেজ, এটা হলো নিউট্রাল। এই যে দোকানে হ্যাঁ কি করতেছ না বলা মানুষের সাইডটা থাকে, এটাতে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যেটা ভোল্টেজ কত শো করে। তো আমরা এখন একটা ভোল্টেজে সিলেক্ট করে দিব। তো এটা আমরা যখন ডিসি তো আমরা 200-তে সিলেক্ট করব, কারণ এটা যখন আমরা ডিসি 24 ভোল্টের 200-তে সিলেক্ট করে দেখব যে কী অবস্থা হয়। দেখছেন অলরেডি 9 ভোল্ট কিন্তু চলে আসছে। ডিসি আগে কিন্তু 5 ছিল, 10, 16, 30-এ চলে গেছে। তো আমরা এটাকে 24-এ সিলেক্ট করে দেব। তো মাত্র আলহামদুলিল্লাহ দেখেন প্র্যাকটিক্যাল 24 ভোল্ট, 24.6 সিলেক্ট করলাম, একটু বেশি করলাম, মাত্র 5 টাকায়। 5 টাকায় আপনারা এই পাওয়ার সাপ্লাইগুলি ঠিক করতে পারবেন। প্লিজ করো। আসসালামু আলাইকুম। এই যে আমাদের টোটালি ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা প্র্যাকটিক্যাল আপনাদের আরেকবার দেখাবো। কভারটাও লাগিয়ে ফেলছি। এই যে আমরা কিন্তু পাওয়ার ইন করতেছি, আমরা এখন এই যে কারেন্টের পাওয়ার ইন করতেছি, করার সাথে সাথে দেখেন 24.7। তো আমরা এই যে মূলত এই যে ছোট্ট যে ভেরিয়েবলটা দেখতেছেন এইটা আমরা মূলত চেঞ্জ করছি, এই যে 103-এর ভেরিয়েবলটা। তো এটার দাম মাত্র আপনার 5 টাকা করে, 5 টাকা করে নেয়। বেশি যদি আনা হয় তাহলে 3 টাকা 2 টাকা করে নেয়, কিন্তু মূলত এটা 5 টাকা করে। বেশি কম আনলে 5 টাকা কি 10 টাকার মতন নেয়, 5 টাকাই নেয় মূলত। তো এইটা একটা জিনিস ঠিক করে পুরা পাওয়ার সাপ্লাইটার দাম 1600 টাকা। পুরা পাওয়ার সাপ্লাইটা প্রায় 1600 টাকা। তো আপনার চেক করতে হবে। এই দেখেন ফ্যান কিন্তু ঘুরতেছে, এই দেখেন, দেখছেন ফ্যান ঘুরতেছে, সব ক্লিয়ার। তো আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়ে গেছি, আমাদের কোনো আর সমস্যা নেই। এটা এখন আমরা মার্কেটে বিস্তারিত ছাড়বো। আর দ্বিতীয়ত আপনার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে দিন, এমনি সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম, অনেক কম। তো সাবস্ক্রাইব করে দিলে আমরা অনুপ্রাণিত হব। আর এই টাইপের কোনো সমস্যা যদি হয় আমাদেরকে ইনবক্সে নক করবেন, কমেন্ট সেকশনে। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদের সঠিক সার্ভিসটা প্রদান করতে। আর দ্বিতীয়ত আপনারা যে বেসিক, এটার 2টা কোয়ালিফিকেশন হয়। তো এইটা আপনারা সবসময় নক করবেন যে একটা হয়েছে লো কোয়ালিটির, একটা হয়েছে হাই কোয়ালিটির। হ্যাঁ, আসসালামু আলাইকুম অডিয়েন্স। তো এটা আমরা 2টাই দেখবেন, যেমন এটা হচ্ছে ভালো মানের পাওয়ার সাপ্লাই, তো পাওয়ার ভিশনের। তো পাওয়ার ভিশনের কোম্পানিদের প্রোডাক্টগুলি ভালো, আমি ভালো সার্ভিস পাইছি। তো এটা আনার চেষ্টা করবেন। এটা কাপ্তান বাজারে পাওয়া যায়, নবপুরে 2য় তলা মার্কেটে। তো আপনারা এটা আনার চেষ্টা করবেন। এটা ভিতরে পার্টস যে কটা দেখাইলাম আমি, কম্পার্টমেন্টগুলি অনেক হেভি, 20 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট, 24 ভোল্টের 20 অ্যাম্পিয়ার। তো এইগুলি আপনারা ভালো দেখে আনবেন, এটা কিন্তু অনেক ওয়েট। যখনই আপনার কোনো পাওয়ার সাপ্লাই কিনবেন একটা সাজেস্ট করব, অনেক ওয়েট, এগুলি ওয়েটটা দেখে কিনবেন যেটার কোয়ালিটি কেমন। তো যেমন প্রোডাক্ট সেমন প্রাইস হবে। তো আলহামদুলিল্লাহ ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখার জন্য কষ্ট করে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।